আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বেশি কথা বলে লাভ নেই, চলুন ভিডিওটা দেখে আসি কেমন লাগে। ভিডিওটা শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখে আসি। কিছু মাইয়া মানুষ আছে যারা স্বামীরা একটু রাগ করলেই অমনি সাত করে ওঠে। একটা কথা মনে রাখো বোন, সূর্যের তাপ আর স্বামীর রাগ দুইটাই কন্ট্রোল করতে শিখো। কারণ সূর্য না থাকলে যেমন দুনিয়া অন্ধকার, তেমনি স্বামী না থাকলে জীবনটা অন্ধকার। এই জানো, পাশের বাড়ির ভাবির পেটে কে জানি রং লাগাই দেছে। এত সুন্দর পেট দেখলে সবারই মন চায় রং লাগাইতে। মানুষ কতটা নোংরা, নাক মুখ থাকতে কেউ পেটে রং লাগায়? নাক মুখে রং লাগানোর জায়গা ছিল তাই পেটে লাগাইছি। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा यहाँ नहीं रुकता। জাউরা বেটার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয় কিছু বলছে? এসব কি বলেন? মানুষের মাথা থাকে কয়টা? দুইটা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সারছে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আরে ভাবি কি যে বলেন না, আপনার জন্য তো জান দিয়ে দিতে পারি। ঘরে সুন্দরী বউ তুই আশপাশের ভাবিদের নিয়ে থাকো, তোমার জন্য আমারও নরকে যাইতে হবে। খারাপ কাজ আমি করি, আমি নরকে যাব। তুমি ভালো কাজ করো, তুমি স্বর্গে যাবা। নরকে যাবা কেন? ও আচ্ছা, আমি স্বর্গে যাব আর তুমি নরকে বসে ভাবিদের নিয়ে ফষ্টি নষ্টি করবা, তাই না? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। অরুণ ভাই, আপনি তো বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে আসেন। জানেন ভাবি, আগ যতই শক্ত হোক না কেন, মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায়। আরে ভাই, মেশিনটা তো তৈরিই হয়েছে রস বের করার জন্য। ও আচ্ছা, এর জন্যই সাদাত ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে। ভাবি বাইরে দেখলাম লগে বেরিয়ে লইয়া ঘুরতে আছে। গুরুগা লাভ নাই। মানে বুঝলাম না তো ভাবি। আরে তোমার বাইরের মেশিন আগের মতো চলে না, বন্ধ হয়ে যায়। ভাই শুনলাম সেহরিও করেন, ইফতারিও করেন, রোজা রাখেন না কেন আপনি? ভাবি রোজা তো আমি মন থেকেই থাকতে চাই, কিন্তু কি করব বলেন, শয়তান এসে আমার ঘাড়ে ভর করে। ভাই শয়তানের বদনাম করেন না, রমজান মাসে শয়তান থাকে না। ভাই মসজিদে আজকে ইফতারিতে বিরিয়ানি দেবে। তুই তাড়াতাড়ি যা, যাইয়া আমার লগে জায়গা রাখিস, আমি আইতে আছি। আপনিও তাড়াতাড়ি যান, যায় শয়তানের পেট ভরান। অরুণ ভাই, আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। ভাবি খাই তো অনেক কিছু, কোনোটাই কোনো কাজ হয় না, কি করি বলেন তো? এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন, সে ভালো বুদ্ধি দিতে পারবে। জিজ্ঞেস করছিলাম, ভাই বলল দুধ খাইলে শক্তি হয়, দুধ দেখলে হয় না। আজকে রাতে কিন্তু না করবা না, এক সপ্তাহ ধরে না করতেছো। এক সপ্তাহকে 1 মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হব না, যে শীত পড়ছে। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। পাম দেয়া লাগবে না, কি লাগবে সেইটা বল। তুমি বোঝো না, একা একা কম্বল গরম হয় না? শীতে করস না গোসল, আবার কম্বলও গরম করতে চাস? আরে ভাবি, আজকে তো আপনার পুরাই আগুন লাগতেছে, মন চায় ওই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাইলে এক কাজ করেন, একবার সামনে থেকে করেন, একবার পিছন থেকে করেন। এগুলো কি বলেন ভাবি, আমার বুঝি লজ্জা লাগে না? মোবাইল দিয়ে ভিডিও করবেন, তাতে লজ্জার কি আছে? बाय बाय टाटा।